আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি হামলায় স্ত্রীসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত। আফগানিস্তান ভারতের হাতের পুতুল, দাবি পাকিস্তানের মন্ত্রীর। মরক্কোয় জেএনজি বিক্ষোভে সহিংসতা, অভিযুক্ত ২৪ জন। বেলুচিস্তানে পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের। ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গের জবাবে হামাসের করা হুঁশিয়ারি। প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন বিমান হামলা, নিহত ৪। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলি হামলায় স্ত্রীসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত। গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় সস্ত্রীক নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক। উপত্যকাটির সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছেন। কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যালেস্টাইন নিউজ পেপারে সাংবাদিক মোহাম্মদ আল মুনিয়রাবি এবং তার স্ত্রী বুধবার ২৯ অক্টোবর নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলা নিহত হন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি চলার মধ্যেও গত কয়েকদিনে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ২ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবশেষ মঙ্গলবার উপত্যকাটিতে চালানো ইসরায়েলি হামলায় ১০৪ জন নিহত হন, যাদের মধ্যে ৪৬টি শিশু এবং ২০ জন নারী। এছাড়া আহত হন আরও ২৩৫ জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিক ও শক্তিশালী হামলার নির্দেশ দেওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। তিনি দাবি করেন, হামাস রাফা অঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে, যদিও হামাস এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। আল মুনিয়ারাবির মৃত্যুর পর থেকে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৫৬ জনে দাঁড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অনেকেই আন্তর্জাতিক ও মূলধারার গণমাধ্যমে কর্মরত ছিলেন এবং ফিলিস্তিনি সাংবাদিক মহলে ছিলেন সাহসী অপ্রভাবশালী কণ্ঠ। তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে পরিকল্পিতভাবে, যাতে গাজায় চালানো হত্যাযজ্ঞের সঠিক তথ্য প্রকাশ না পায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সাংবাদিক সুরক্ষা সংগঠন এবং ফিলিস্তিনিরা বারবার এই হত্যাকাণ্ডগুলোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি নিঃসন্দেহে এমন একটি ধারাবাহিক প্যাটার্ন যা সাংবাদিকদের উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করে সত্যকে চাপা দেওয়ার নীরব প্রচেষ্টা। আফগানিস্তান ভারতের হাতের পুতুল, দাবি পাকিস্তানের মন্ত্রীর। আফগানিস্তানকে হাতিয়ার বানিয়ে ভারত সন্ত্রাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কাবুল যদি ইসলামাবাদের উপর আক্রমণ করে তবে তাদের বিরুদ্ধে ৫০ গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে। মঙ্গলবার ২৮ অক্টোবর জিও নিউজের প্রাইম টাইম শো আজ শাহজেব খানজাদাকে সঙ্গে এই কঠোর ভাষায় আফগান প্রতিনিধি দলের সমালোচনা করেন আসিফ। খবর এনডিটিভির। শান্তি চুক্তি থেকে পিছু হটায় আফগানিস্তানের তালেবান সরকারেরও তীব্র সমালোচনা করেন পাকিস্তানি মন্ত্রী। ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা নাটকীয়ভাবে ভেঙে পড়ার পর এমন মন্তব্য করেন তিনি। আসিফকে উদ্ধৃত করে দ্য ডন জানিয়েছে, গত ৪ দিনে অথবা গত সপ্তাহে যেসব আলোচনা হয়েছে আমি মনে করি তা ভাঙা হয়েছে। আমাদের কাছে চুক্তি ছিল, কিন্তু তারপর তারা কাবুলকে ফোন করে সে সিদ্ধান্ত থেকে পিছু হটালো। কাবুল আগে একই রকম অভিযোগকে ভিত্তিহীন, অযৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে উড়িয়ে দিয়েছিল। এরপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কাবুলকে কেউ পুতুলের নাটক বানাচ্ছেন বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, আমি তাদের প্রতিনিধি দলকে প্রশংসা জানাবো, কিন্তু কাবুলে যারা রশি টানছে এবং পুতুলের নাটক মঞ্চস্থ করছে তারা দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত। আসিফ দাবি করেন, ভারত তাদের পশ্চিম সীমান্তে পরাজয় পূরণ করছে কাবুলের মাধ্যমে। সেখানে থাকা সামরিক শাসক গোষ্ঠীর কিছু উপাদান ভারতে গিয়েছে এবং তাদের মন্দির ভ্রমণ করেছে। ভারত পাকিস্তানের সঙ্গে একটি কম তীব্রতার যুদ্ধ চালাতে চায়, সেটি বাস্তবায়নে তারা কাবুলকে ব্যবহার করছে। আফগানিস্তানের হুমকি এবং ইসলামাবাদের উপর সম্ভাব্য আক্রমণ সম্পর্কে আসিফ আরও কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। মরক্কোয় জেএনজি বিক্ষোভে সহিংসতা, অভিযুক্ত ২৪ জন। মরক্কো সরকার সাম্প্রতিক জেএনজি বিক্ষোভের ঘটনায় ২৪৮০ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। দেশটির ইতিহাসে এটি অন্যতম বড় রাজনৈতিক অস্থিরতার ঘটনা। সরকারি তথ্য অনুযায়ী অভিযুক্তদের মধ্যে ১৪৭৩ জন বর্তমানে হেফাজতে আছেন এবং বিচার শুরুর অপেক্ষায় রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগে বিদ্রোহে অংশগ্রহণ, সরকারি কর্মকর্তার ওপর হামলা, সরকারি কাজে বাধা সৃষ্টি ও অপরাধে প্ররোচনা দেওয়া উল্লেখ রয়েছে। বিক্ষোভের সূত্রপাত হয় জেএনজি ২১২ নামের এক তরুণদের সংগঠনের মাধ্যমে। তারা দেশের শিক্ষা
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান খাতের অবহেলা ও প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় সম্পর্কে প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু করে। সংগঠনটি অভিযোগ করে যে সরকার খেলাধুলার অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করলেও মৌলিক খাতগুলি উপেক্ষা করছে। যদিও সংগঠকরা প্রতিবাদী বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন, কিছু শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে, এতে 3 জন নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং দোকানপাট ও যানবাহনে ক্ষতি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করেছে। মরক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস গ্রেপ্তারগুলোকে এলোমেলো ও অন্যায্য বলে উল্লেখ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের সহযোগী পরিচালক হানান সালাহ বলেন, তরুণদের ন্যায্য ভবিষ্যতে সুযোগ চাওয়ার জবাব গুলি ও দমন নীতিতে দেওয়া যায় না। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জনপ্রিয় র্যাপার হামজা রায়েদ, যিনি গত মাসে কাসাব্লাঙ্কা থেকে আটক হন। তার গান প্রায়ই রাজনীতি ও তরুণদের ক্ষোভের প্রকাশ করে। এদিকে সোমবার রাজধানীতে 3 জন অভিযুক্ত আদালতে হাজির হন। তাদের বিরুদ্ধে অভিযোগ সরকারি সংস্থাকে অপমান করা ও অপরাধে প্ররোচনা দেওয়া। অভিযোগ রয়েছে তারা জাতীয় ফুটবল দলের জার্সিতে প্রতিবাদী স্লোগান মুদ্রণ করেছিলেন। দোষী প্রমাণিত হলে তাদের 5 বছরের কারাদণ্ড হতে পারে। বেলুচিস্তানে পৃথক অভিযানে 18 সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম সংশ্লিষ্ট শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে, বেলুচিস্তানের 2টি পৃথক অভিযানে 18 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। ISPR এক বিবৃতিতে নিহত জঙ্গিদের ভারতের প্রক্সি এবং হিন্দুস্তানি অশান্তি সৃষ্টিকারী বলে আখ্যায়িত করেছে। ডন এক প্রতিবেদনে জানিয়েছে, বেলুচিস্তানের বিদ্রোহীদের বর্তমানে ইসলামাবাদ এই তকমা দিচ্ছে। এর মাধ্যমে পাকিস্তান জুড়ে অস্থিতিশীলতা ও সন্ত্রাসের পেছনে ভারতের কথিত ভূমিকা রয়েছে বলে সামনে আনার চেষ্টা করছে তারা। ISPR এর তথ্য অনুযায়ী কোয়েটা জেলার চিলতান পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে প্রথম অভিযানটি চালানো হয়। ISPR বলেছে, অভিযান চলাকালীন সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের তুমুল গুলি বিনিময় হয়। তাতে 14 ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের নরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে কেচ জেলার বুলেদাতেও সন্ত্রাসীদের এক আস্তানায় অভিযান চালিয়ে 4 জঙ্গিকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই নিহতরা অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। ISPR আরও জানিয়েছে, বিদেশি সহায়তা প্রাপ্ত বিশেষ করে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে। ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গের জবাবে হামাসের করা হুঁশিয়ারি। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলকে সতর্ক করেছে যে গাজার উপর চলমান আগ্রাসনের জন্য তারা নীরব থাকবে না। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে হামাস সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। হামাসের এই বার্তা এমন সময় প্রকাশিত হল যখন ইসরায়েল গাজার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে অন্তত 100 ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে। গতকাল বুধবার হামাস এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শার্ম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। হামাস জানিয়েছে, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ইসরায়েল যদি সামরিকভাবে চুক্তি লঙ্ঘন করে তবে প্রতিরোধ বাহিনী জবাব দিতে প্রস্তুত। সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে যে রাফা অঞ্চলে গুলিবর্ষণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। হামাস বেসামরিক এলাকায় ইসরায়েলি বোমা হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং সতর্ক করেছে যে এর ফলে নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের অবস্থানকেও কঠোর সমালোচনা করেছে, বলেছে যে ওয়াশিংটন দখলদার ইসরায়েলের রক্তপাতের অংশীদার হয়ে উঠেছে এবং নীরবতা দেখিয়ে আগ্রাসন চালানোর সুযোগ দিচ্ছে। হামাসের বক্তব্যে উল্লেখ করা হয়েছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীর প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে তারা ইসরায়েলকে স্পষ্টভাবে জানাচ্ছে, সামরিক হুমকি দিয়ে চুক্তির শর্ত পরিবর্তনের কোনো সুযোগ দেওয়া হবে না। এই সতর্কবার্তা ইঙ্গিত দেয় যে গাজার পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য ইসরায়েলকে তার আচরণ পরিবর্তন করতে হবে, অন্যথায় প্রতিরোধ বাহিনী কঠোর জবাব দিতে প্রস্তুত। তথ্যসূত্র মেহের নিউজ। প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন বিমান হামলা, নিহত 4। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাকালানের অভিযোগে একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। এর কয়েকদিন আগেই এই অঞ্চলে 3টি পৃথক জাহাজে হামলা চালিয়ে 14 জনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বরাতে বৃহস্পতিবার 30 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার রাতে এক্সেতে এক পোস্টে বলেছেন, আরেকটি মাদক পাচারকারী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হেগসেথ বলেছেন, 4 জন পুরুষ মাদক পাচারকারী জাহাজে নিহত হয়েছে। একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত হচ্ছিল জাহাজটি। তিনি হামলার সঠিক অবস্থান উল্লেখ করেননি, তবে বলেছেন পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অভিযানটি হয়েছে। হেগসেথ হামলার আকাশ ফুটেজ পোস্ট করে বলেন, অন্য সব জাহাজের মতো এই জাহাজটিও আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে অবৈধ মাদক চোরাকালানের সঙ্গে জড়িত ছিল, একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল এবং মাদক বহন করছিল। হামলাটি এমন এক সময় ঘটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার 3 দেশ সফরে। বৃহস্পতিবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করেন। 2019 সালের পর তাদের প্রথম শীর্ষ সম্মেলন এটি।